তারা আখিরাতকে বিশ্বাস করতো না। রসুল যতই তাদেরকে আখিরাতের কথা শোনার স্মরণ করায় দিত, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য দাওয়াত দিত, তারা সেইটা মানতো না, বিশ্বাস করতো না। আল্লাহ তাআলা নাস্তিক্যবাদী, আল্লাহ তাআলা দুনিয়ার লোভীদেরকে স্মরণ করায় দিয়া, সতর্ক করে দিয়া জানায় দেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, হে নাস্তিকেরা, হে দুনিয়ার লোভীরা, ভালো করে শুনে নাও, হঠাৎ যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন কাফের মুশরিকরা বলবে, হায় হায়, কাণ্ড হইল কি? আহা, আমাদের কাছে তো ইমানদাররা, ইমানদারেরা এই আখিরাতের দাওয়াত নিয়ে আসছিল, আখিরাতের কথা আমাদেরকে বলছে, আমরা সেটাকে অবহেলা করছি, তুচ্ছ মনে করছি, আমরা মনে করছি কাল্পনিক একটা বিষয় আমাদের সামনে আনছে, আমরা গল্পের মতো হুড়াইয়া দিছি, বলে গল্প করে, চাড়ানি করে, দুইয়া যেমন হইবে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে কিয়ামত কায়েম হয়ে যাবে, আখিরাত সামনে চলে আসবে, তখন তারা বলবে, হায় হায়, কি করলাম, জীবনটা কোথায় কাটাইলাম, আজকে কি অবস্থা আমাদের। তখন আল্লাহ বলেন, তখন এই কিয়ামতের ময়দানে কাফের মুশরিকদেরকে তাদের পাপের বোঝা তাদের পিঠে চাপায়া দেওয়া হবে। তখন তাদের এতটাই অপমানিত, অপদস্থ হবে, যা তারা মাথা তুলে তাকাইতে পারবে না। আজকে সমাজের মধ্যে অপমান করলে 5 জন, 10 জন, 100 জন, 500 জন বা 2000 মানুষ, 1000 মানুষ দেখে, কিন্তু কিয়ামতের ময়দানে সেই দিন যদি লজ্জিত করা হয়, জুতার মালা গলায় দিয়ে দেওয়া হয়, তামাম দুনিয়ার মানুষ তোমাকে তাকিয়ে দেখবে, দুনিয়ার মধ্যে বসিয়া আল্লাহর আইনের বিরুদ্ধে চলছো, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছো, আজ তুমি জাহান্নামী, তোমার কপালে সিল লাগায়া দিবে। সব মানুষগুলো দেখবে, আহা, দুনিয়াতে ধরে কত সুন্দর আমরা ভালো কইতাম, হাজী সাহেব, হুজুর কত সুন্দর নামাজ পড়াইছে, আমাদেরকে ভালো ভালো ওয়াজ করছে, আজ দি জাহান্নামের সিল লাগাইলে কপালে। কত সুন্দর নেতা ছিল, লম্বা লম্বা লেকচার মারছে, আমাদের কত কিছু করছে, কত আশার আলো বাণী শুনাইছে, আজ দিকে আর কপালে জাহান্নামের সিল লাগাই না। সেই দিনকার অপমান আর সহ্য করা যাবে না। আজকে দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহব্বতে, সম্মানের মায়ায়, চেহারার মায়ায় আজকে আর ধরা সরাকে কিছু জ্ঞান মনে করি না। সেই দিন কেমন অবস্থা হবে।